নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসামে ইতিহাস গড়তে চলেছে ভারতের প্রথম নদীর নিচে সড়ক রেল টানেল। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসামের ব্রহ্মপুত্র নদের নিচে ভারতের প্রথম আন্ডার ওয়াটার সড়ক সহ রেল টানেল নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে দেশের অবকাঠামো উন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। টানেলটি নদীর উত্তর ও দক্ষিণ তীরকে যুক্ত করবে, ফলে যাতায়াতের সময় কমবে এবং আঞ্চলিক যোগাযোগ অনেক উন্নত হবে। এটি এমনভাবে তৈরি করা হবে যাতে একই সঙ্গে সড়ক, যানবাহন ও রেল চলাচল করতে পারে, ফলে উত্তর পূর্বাঞ্চল বহুমুখী পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এছাড়া এই প্রকল্প বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে, নির্মাণকালে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে অসম ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য বড় সুবিধা আনবে। শিলচরে নতুন সদরঘাট সেতু ও শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসের দেওয়াল এলাকায় সৌন্দর্যায়ন কাজ চলছে। দেওয়ালে ছবি আঁকা ও সাজসজ্জার মাধ্যমে এলাকা সুন্দর করে তোলা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে, দয়া করে দেওয়ালে থুতু ফেলে বা নোংরা করে এই কাজ নষ্ট করবেন না বলে। দর্শকবৃন্দ, এখনো যদি আপনারা আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা গত 4-5 মাস থেকে দর্শকবৃন্দ ভিডিও বানাচ্ছি, কিন্তু আপনারা সাপোর্ট করছেন না। আপনারা যদি সাপোর্ট না করেন দর্শকবৃন্দ, আমাদের মতো ছোট ক্রিয়েটাররা কখনোই আগে যেতে পারবে না। প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরাও একজন বড় ক্রিয়েটার হতে পারি দর্শকবৃন্দ। এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দর্শকবৃন্দ, শিলচর থেকে গুয়াহাটি 5 ঘন্টায় আসামে মেগা হাইওয়ে প্রকল্প। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন, একাধিক বড় প্রকল্পের অনুমোদন মিলছে। গুয়াহাটি রিং রোড প্রকল্পের অধীনে কুড়ুয়া নারেঙ্গি সেতুও অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্পে কেন্দ্র ও অসম সরকারের মিলিয়ে প্রায় 5,729 কোটি টাকা ব্যয় করবে এবং জমি অধিগ্রহণে প্রায় 7,000 কোটি টাকা লাগবে। নরেন্দ্র মোদী মার্চ মাসে আবার আসাম সফরে এসে শিলচর, শিলং, গুয়াহাটি উচ্চগতির করিডোর প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কাজ শেষ হলে এই সড়কটি বড় পরিবর্তন আনবে এবং শিলচর থেকে গুয়াহাটি যেতে সময় কমে প্রায় 4.5 বা 5 ঘন্টা হবে। কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পেও কেন্দ্র প্রায় 6,957 কোটি টাকা ব্যয় করবে। মোট প্রায় 22,864 কোটি টাকা ব্যয় এটি অসমে কেন্দ্র সরকারের অন্যতম বৃহত্তর প্রকল্প হতে চলেছে। দর্শকবৃন্দ, ভুবন মেলা শুরু। পাহাড়ে উঠতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। দর্শকবৃন্দ, বার্ষিক ঐতিহ্যবাহী তীর্থমেলা ভুবন মেলা শনিবার ভুবন তীর্থতে শুরু হয়েছে, যা বরাক ভ্যালি অঞ্চলে অবস্থিত। ভোর থেকেই বহু ভক্তের সমাগম দেখা যায়। সারাদিন তীর্থযাত্রীদের পাহাড়ে উঠতে দেখা গেছে এবং দুপুরের পর ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কাছাড় ডিস্ট্রিক্ট প্রশাসন এবং ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি দর্শনার্থীদের সহজ চলাচল, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করেছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শনিবার বিকেলে ত্রয়োদশী শুরু হয়েছে এবং রাতে আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। দর্শকবৃন্দ, রবিবার চতুর্দশী শুরু হওয়া ও অনুকূল আবহাওয়ার কারণে উপস্থিতি আরও বাড়তে পারে। দর্শকবৃন্দ, আসামের মেডিকেল কলেজ কংগ্রেসের যাত্রা ঘিরে উত্তেজনা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যাত্রা অসমের একটি মেডিকেল কলেজে পৌঁছালে সেখানে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সমর্থকেরা যাত্রা ব্যাহত করার চেষ্টা করেছে। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গোলাঘাটে আসাম নাগাল্যান্ড সীমান্তে উত্তেজনা, সিআরপিএফ এর ওপর হামলার অভিযোগ। আসামের গোলাঘাট জেলায় আসাম নাগাল্যান্ড সীমান্ত এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ওপর কথিত হামলার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। জানা গেছে, নিরাপত্তা বাহিনী একটি অভিযানে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সতর্ক রয়েছে। দুই রাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নজরদারি বাড়িয়েছে যাতে নতুন করে সংঘর্ষ না হয়। দর্শকবৃন্দ, তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এবং আপনারা দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।